ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য আর ভারতীয় সঙ্গীতকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন সারা বিশ্বে, সেতারকে যিনি নিয়ে গেছেন যন্ত্রসঙ্গীতের ইতিহাসের এক নতুন দিগন্তে, পূর্ব থেকে পশ্চিম যিনি সঙ্গীতের মেলবন্ধনী সৃষ্টি করেছেন এক নতুন জাগরণ, এক বিপ্লবের, তিনি সেতার সম্রাট পণ্ডিত রবিশঙ্কর। সেতারবাদনের বিশ্ব সম্রাট বলা হয় তাঁকে। তাঁর এই শ্রেষ্ঠত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সুপরিচিত। তিনিই প্রথম উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে পাশ্চাত্য বিশ্বের কাছে তুলে ধরেন। উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের মায়হার ঘরানার স্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের শিষ্য ছিলেন রবিশঙ্কর। তার সঙ্গীত জীবনের পরিব্যাপ্তি 6 দশক জুড়ে। শুধু তাই নয়, দীর্ঘতম আন্তর্জাতিক সঙ্গীত কর্মজীবনের জন্য গিনেস বুক অব রেকর্ডের অধিকারী ছিলেন তিনি। পেয়েছেন অসংখ্য স্বীকৃতি: পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, রাষ্ট্রপতি পদক, পোলার মিউজিক প্রাইজ, লিজিয়ন অব অনার, রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক প্রদত্ত অনারারি নাইটহুড, গ্র্যামি অ্যাওয়ার্ড, 14টি সম্মানসূচক ডক্টরেট, দেশিকোত্তম, ম্যাগাসেসে অ্যাওয়ার্ড সহ অগণিত সম্মাননা। 7 এপ্রিল এই কিংবদন্তির জন্মদিন। 1920 সালের এই দিনে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে জন্ম হয় তাঁর। বেঁচে থাকলে আজ তিনি 105 বছর অতিক্রম করতেন। রবিশঙ্করের আদি পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায়। পুরো নাম রবীন্দ্র শঙ্কর। ছোটবেলায় কেউ রবু, আবার কেউ বা রবি বলেও ডাকতেন তাকে। 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট রবি। বড় ভাই উদয় শঙ্কর ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী, যিনি থাকতেন প্যারিসে। 1930 সালে রবি তার মায়ের সাথে প্যারিসে বড় ভাই উদয় শঙ্করের কাছে যান এবং সেখানেই 8 বছর স্কুলে লেখাপড়া করেন। পাশাপাশি 12 বছর বয়স থেকে বড় ভাইয়ের নাচের দলে একক নৃত্যশিল্পী হিসেবেও যুক্ত ছিলেন তিনি। ওই বয়স থেকেই তিনি অনুষ্ঠান করে বেরিয়েছেন ভারত ও ইউরোপের বিভিন্ন শহরে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রবিশঙ্কর। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। যুদ্ধ কবলিত বাংলাদেশকে রক্ষায় 1971 সালের 1 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ারে আয়োজিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশের। পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিট জেনারেশনের সৃষ্টিকারী বিটলসের জর্জ হ্যারিসন। ইতিহাস গড়া এই কনসার্ট থেকে সংগৃহীত $2.5 লক্ষ দেওয়া হয় বাংলাদেশের উদ্বাস্তুদের জীবন বাঁচানোর জন্য। 2012 সালের 11 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে 92 বছর বয়সে পরলোক গমন করেন এই কিংবদন্তি। মৃত্যুর 12 বছর পেরিয়েও তিনি আজও রয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে, থাকবেন আজীবন। তার কাজ, তার মানবিক বোধ, তার বন্ধুত্ব আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে। তার মনুষ্যত্ব আমাদের দেবে প্রেরণা।